এটা বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা। আগামী দিনে বিএনপির সাথে থাকবেন, খালেদা জিয়ার জন্য দোয়া করুন, নির্বাচনে বিএনপিকে ভোট দেবেন। না তারপরেও আমাদের ধানের শীষে ভোট দেবেন, ধানের শীষে ভোট দেবেন। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ ধানের শীষের পক্ষে থাকেন সবাই। করে দেখেন আপনি দেন, আপনি আসেন। কিছু কোন কথা। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। দেখেন বিএনপিকে সামনের দিনে ভোট দেবেন ইনশাল্লাহ। এই জায়গা দেন আমরা আসছি বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে। এটা আমার শহর ছাত্র দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আসছি। আগামী দিনে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, সামনে নির্বাচনে বিএনপি পাশে থাকবেন, ধানের শীষে ভোট দেবেন, খালেদা জিয়াকে ভোট দেবেন। মুক্তির সনদ এটা 13 জুলাই 2023 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছিলেন। এই 31 দফা বাংলাদেশের সকল সংস্কার সবাই থাকবেন। আগামী দিনে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। করে দেখেন এটা 13 জুলাই 2023 সালে ঘোষণা করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা। তারেক রহমানের সালাম দেবেন। করে দেখেন বিএনপির সাথে থাকেন। বিএনপির 31 দফা রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছিলেন 23 সালে। এই রাষ্ট্র মেরামতে বাংলাদেশের সকল সংস্কার আছে। এটা আমরা বলতে চাই যে বিএনপির মুক্তির সনদ, বাংলাদেশের মুক্তির সনদ, বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফার লিফলেট আপনারা পড়ে দেখবেন জনসমক্ষে বিএনপির পক্ষে আপনারা থাকবেন। ঠিক আছে, বিএনপি এটা কিন্তু এটা 2023-এর 13 জুলাই এটা প্রকাশিত হয়েছে। এটা 1 বছর আঙ্কেল কিছু করেন। বিএনপির পক্ষ থেকে 31 দফা তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানাই। আগামী দিনে আপনারা বিএনপির সাথে থাকবেন, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা ভোট দেবেন। বিএনপির 31 দফা আগামী ধানের শীষে ভোট দিবেন, দলকে ক্ষমতায় আনবেন।